আমি অভাগ্যের কাছে পরাজিত হব, আপনি হবে। আশা আকাঙ্ক্ষা এক জায়গায় থেমে যাবে। এখন অনেক লোক দোকানে বসে আড্ডা দিয়ে গল্প করছি আর এমন ভাবে হেসে সবকিছু উড়িয়ে দিচ্ছি, আজ রাত তার শেষ রাত্রে সে স্ট্রোক করবে, হার্ট ব্লক হয়ে যাবে, দুনিয়া থেকে সে বিদায় নেবে, সে নিজেও জানে মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সে কোথায় মরবে সে নিজেও জানে। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে তাও কেউ জানে না। জানি আমরা। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে সেটাও কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ জানে না। এজন্য আমি আশপাশে যারা রয়েছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসুন। আমি কি বলবো তা জানি না, তবে আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, আল্লাহ পাক বের করে দিবেন জবান থেকে। কে বের করবেন? আমি পবিত্র কুরআন থেকে। আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত। মুসলমান দলে দলে বিভক্ত, আর সমস্ত কাফের একমত হয়ে গেছে মুসলমান শেষ করে দিবে। যারা কুরআন বিশ্বাস করে, যারা হাদিস বিশ্বাস করে, যারা কুরআন অনুসরণ করে, যারা হাদিস অনুসরণ করে, কুরআন থেকে মুসলমানকে বিচ্যুত করবেই, এটা তাদের টার্গেট, এটা তাদের প্রতিশ্রুতি, এটা তাদের প্রতিজ্ঞা যে মুসলমানকে কুরআন থেকে আলাদা করে দেব, মুসলমানকে সুন্নাহ থেকে আলাদা করে দেব। এই জন্য আমার রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, হে আমার উম্মাহ, তোমাদের জন্য রেখে গেলাম কুরআন আর সুন্নাহ, যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু। এমন একটি শব্দ তিনি ইউজ করেছেন আমাদের রাসূল, লান এনেছেন, লান, যেটাকে আরবিতে বলে মুস্তাকবেলে মুনফি, নফি তাকিদ, এটা মুস্তাকবেলে মুনফি, মানে এমন ভাবে এটা তাকিদ করে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা কুরআন হাদিস ধরে রাখো। অনেক লোক, অনেক ব্যক্তির কিচ্ছা বলবেন, গ্রহণ করবে, অনেক প্রতিষ্ঠানের কথা বলবেন, তারা শুনবে। যখন বলবেন যে আসেন আমরা কুরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, বলবেন না আমি এখানে যাব। আল্লাহ কুরআনে বলেছেন, ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের মুসলমানদের মধ্যে যদি ঝগড়া হয়, তবে এই ঝগড়ার সমাধান রেখেছি আমি কুরআনে, এই ঝগড়ার সমাধান রেখেছি আমি সুন্নাহয়। এমন কোন বাড়ি আছে যার বাড়িতে ঝগড়া নেই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না? স্বামী স্ত্রীর যে বিচ্ছেদ আমাদের দেশে, ডিভোর্স, আমাদের দেশে তালাক কি পুরুষরা দেন আর নারীরা দেন? কথা বলেন না কেন? অধিকাংশ তালাক বর্তমানে নারীরা দেন না পুরুষরা দেয়? আর ইসলাম বলেছে তালাক দিব পুরুষ। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালনা করবে পুরুষে। নারীকে পরিচালনা করবে কে? নারীর কর্তৃত্ব করবে পুরুষে। এখন নারী চালা পুরুষকে। কুরআনের পক্ষে আমাদের ফ্যামিলি না কুরআনের বিপক্ষে? আবার শান্তি তালাশ করেন কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীকে নিয়ন্ত্রণ করবে, নারীকে কন্ট্রোল করবে একজন পুরুষ। আমাদের সমাজে নারী কন্ট্রোল করে স্বামীকে, স্ত্রী কন্ট্রোল করে স্বামীকে। স্কুলের মধ্যে প্রধান শিক্ষিকা হচ্ছে নারী, ডিসি সাহেব নারী, এসপি সাহেব নারী। এই জন্য আমরা চাই কুরআনের শাসন, যেখানে পুরুষ শাসন করবে। আমেরিকার মতো একটি রাষ্ট্র
যেখানে নারীদেরকে কখনো দেওয়া হয় না ক্ষমতা। এবারে সবাই মনে করেছিল আমেরিকা নারী বুঝে আসে বলবো, তারা অমুসলিম, সারা বিশ্ব শাসন করে, তারা জানে না নারীর জ্ঞান সীমিত, কিন্তু মুসলমান দেশে শাসন করে নারীরা। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি কোরআনের পক্ষে বলছি। যদি কারো কাছে খারাপ থাকে আমার করার কিছু নেই। আমার ভাইরা,